1152টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য কিন্তু খুবই সুসংবাদ রয়েছে আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছে একটি বিশাল বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে এবং বুঝতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো সবার কাছে একটি অনুরোধ থাকবে যে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়। আর আপনারা যখন একটি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, তখন আমরা এই ভিডিও তৈরি করার জন্য অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব। তো চলুন আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, সচিবালয়, 15 কলেজ রোড, ঢাকা 1000। তারিখ 5 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে https://bjsccr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এখানে যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। তো প্রথমে আছে ক্রমিক নং, তারপরে রয়েছে পদের নাম এবং জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড, শূন্য পদ সংখ্যা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো 1 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে শূন্য পদ সংখ্যা আছে 284টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 2 নম্বরে আছে বেঞ্চ সহকারী, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 35টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 253টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। 4 নম্বরে আছে গাড়ি চালক, বেতন গ্রেড 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, শূন্য পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে। 5 নম্বরে আছে জারিকারক, 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা এবং শূন্য পদ সংখ্যা 157টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 6 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে শূন্য পদ সংখ্যা আছে 401টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, তো এখানে এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাস এবং
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং বেতন স্কেল, বেতন গ্রেড এরকম ছিল। তো এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী এবং নিয়ম নীতি রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। তো চলুন শর্তাবলী এবং নিয়ম নীতিগুলো আমরা একটু জেনে নিই। তো তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো চলুন আমরা নিয়ম নীতিগুলো এবং শর্তাবলীগুলো দেখে নিই। 1 নম্বরে আছে আবেদনকারীর বয়স 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ এখানে আপনার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না, এবং 32 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। এর মধ্যে আপনার বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি, জেএসসি সমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে। পরবর্তীতে কোনরূপ পরিবর্তন, পরিমার্জন বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, এখানে কোন পদের কি কাজ এবং এই রিলেটেড বা এখানে চাকরি করতে হলে কি ধরনের পড়াশোনা করা উচিত সেই সম্পর্কে পরবর্তীতে ভিডিও থাকবে। তো পরবর্তী সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো 2 নম্বর আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 3 নম্বর আছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 4 নম্বর আছে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রটি দাখিল করতে হবে। ক, অনলাইনে পূরণকৃত আবেদনের কপি ও 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। খ, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র। গ, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতা সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের কপি। ঘ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও নবম বা ততোর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। উপ নম্বর আছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র। চ, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকার নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের কপি। 5, প্রার্থী সনদপত্র ও ছবি সত্যায়নকারীর কর্মকর্তা নবম বা ততোর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। 6 নম্বর আছে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন, সংশোধন যদি থাকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.bjsc.gov.bd এ পাওয়া যাবে। 7 নম্বর আছে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। 8, আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। এ সংক্রান্ত অসত্য বা মিথ্যা তথ্য প্রদান করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগ প্রাপ্তির পরে যে কোনো পর্যায়ে কর্তৃপক্ষ প্রার্থীরা নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করে। 9 নম্বর আছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সরঞ্জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। 10 নম্বর, এই নিয়োগের ক্ষেত্রে সরকারের যাবতীয় বিদ্যমান বিধিবিধান, আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান সর্বশেষ যথাযথভাবে প্রতিপালন অনুসরণ করা হবে। 11 নম্বর আছে সকল একাধিক পদে পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে একজনে 2-3টা পদে আবেদন করবেন সেটা কিন্তু চান্স খুবই কম, কারণ এখানে পরীক্ষাটা সকল পদের পরীক্ষা একই দিনে বা একই তারিখে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে আপনাদের
একটা পদের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো 12 নম্বরে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাছাইকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বাছাইকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 13 নম্বরে সকল শূন্যপদের বিপরীতে অপেক্ষমান তালিকা প্রকাশ ও 1 বছরের জন্য সংরক্ষণ করা হবে। 14 যে কোনো প্রকারের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা মর্মে বিবেচিত হবে। 15 অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় সম্পূর্ণ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে www.bjsc.gov.bd এ পাওয়া যাবে। 16 পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 10 ঘটিকা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সকলকে একটি বিষয় উল্লেখ্য যে সকলের জন্য যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ আবেদন ফি জমা দিতে পারবেন। 17 শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। স্বাক্ষরিত AGM আলম মাসুদ, সভাপতি, অধস্তন আদালত সমূহের শূন্য পদে সরাসরি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত এই ছিল। তো আমি আশা করি সবাইকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমার ভিডিও এবং ভয়েসে যদি কোনো প্রকার ভুল ত্রুটি বা কোনো প্রকার অস্পষ্টতা থেকে থাকে তাহলে তা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই তার শুধরে নেওয়ার চেষ্টা করব এবং যদি কোনো বিষয় আপনাদের জানতে বা বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টে জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটির কিছু গুরুত্বপূর্ণ ডেট এবং তথ্য রয়েছে যেগুলো আমাদের না জানলেই নয়। তো দেখুন, এখানে পোস্ট ক্যাটাগরি হচ্ছে 6টি এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1152টি। জব টাইপ হচ্ছে ফুল টাইম, জব ক্যাটাগরি গভ জব অর্থাৎ সরকারি চাকরি। জেন্ডার এখানে বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন এবং এজ লিমিটেশনটা তো বললামই 18 থেকে 32 বছর। আর এখানে একটা আছে হচ্ছে সোর্স অফিসিয়াল ওয়েবসাইট 20 নভেম্বর 2025 এবং দি ডেইলি আমার দেশ 21 নভেম্বর 2025। তো এখানে কিন্তু আজকে আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং গতকালকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে এবং জব সার্কুলার ইস্যু ডেট হচ্ছে 20 নভেম্বর 2025 এবং জব পাবলিশ ডেট হচ্ছে 20 নভেম্বর 2025 এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 25 নভেম্বর 2025 সকাল 10টা এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 9 ডিসেম্বর 2025 বিকাল 5 ঘটিকা। অ্যাপ্লিকেশন মেথড হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ক্লিয়ারলি সব তথ্য আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো এই ভিডিওতে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের রেসপন্স অনুযায়ী আমাদের কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ আমরা পেয়ে থাকি। তো তাই ভিডিওর মাধ্যমে আপনারা লাইক কমেন্ট করে উৎসাহ প্রদান করবেন, যার কারণে আপনাদের পরবর্তীতে যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওগুলো যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি, সেই অনুপ্রেরণা এবং উৎসাহ যেন আমরা পাই। এর জন্য আপনারা বেশি বেশি একটু রেসপন্স করবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক মানুষ আছে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা এইভাবে সার্চ করে করে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পায় না। তো আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের টাইম লাইনে বা তাদের সামনে এসে পড়বে এই ভিডিওগুলো, যার কারণে তারা কিন্তু দেখে নিতে পারবে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। হয়তো বা আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের চাকরির পথ সুগম হয়েও যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার জন্য শুভকামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।